লাইটিং খতরনাক একদম। ওপরে কিন্তু একটা ঘর রয়েছে, গাছ পূজামূর্তি। আর এদিকে ঘোড়া রয়েছে, দেখতে পাচ্ছি ঘোড়া যাচ্ছে, ঘোড়ার কিন্তু পাগুলো রয়েছে। পূজা কমিটির মন্ডিত শোভাযাত্রা অনন্য সৃজন স্বপ্নের রথ। এই যে ঘোড়ার রথ দেখতে পাচ্ছি যাচ্ছে, ঘোড়ার আওয়াজ হচ্ছে। এদিকে চাকাগুলো যাচ্ছে, মানে চাকাগুলো ঘুরছে। রয়েছে জাদুঘরের মতন রয়েছে, সামনে কিন্তু চাকাটা ঘুরছে, মনে হচ্ছে রথ যাচ্ছে পুরো একদম। এটা একটা মানে গাড়ির রথ। ওখানে কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছি ওখানে কিন্তু লেখা রয়েছে দেখুন মাথা উঁচু করে। বিশাল বড় এক মানে প্রতিমা এটা। সামনে কিন্তু আরতি করছে, দেখতে পাচ্ছি লাইটিং ও প্রপোর্শন যেটা বলেছে। এখানে কিন্তু একটা ধুলোজি দিয়েছে, তারপরে কিন্তু ওপর থেকে একটা মানে আরতি করছে। এই দেখো মোল্লা হাজি বাগানের কিন্তু এখানকার লাইটিং এর প্রপোর্শনটা। ওই কিন্তু একটা ঠাকুর গেল এখানে এখনই মতো, মোল্লা হাজি বাগানের সামনে ভাই। মানে এত পরিমাণে যে ঠাকুর মানে আছে, মানকুণ্ডু থেকে চন্দননগর সব ঠাকুরগুলো কিন্তু একসাথে কিন্তু শোভাযাত্রা বেরিয়েছে। তা আজকে মানে কালকে সারা রাত কিন্তু মানে ঘুরেছে, তবু এখন পর্যন্ত শেষ হয় না, দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যাচ্ছে। এখন 25 ঠাকুর কিন্তু গেল। তো গাইস এখন বাজে সন্ধ্যে মর্নিং 6টা। আর আমি এখন চন্দননগর ঠাকুর দেখতে এসেছি, কিন্তু আমি এসেছি কালকে সন্ধ্যে 6টায়। আর এখন কিন্তু মর্নিং হয়ে গেলে, মানে শোভাযাত্রা প্রচুর বড় শোভাযাত্রা ছিল এখানকার চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরের। তা এখন কিন্তু মর্নিং হয়ে গেলে, এখন পর্যন্ত জগদ্ধাত্রী শোভাযাত্রা শেষ হয় নাই। সামনে দেখবো এখনও পর্যন্ত আসছে প্রচুর ঠাকুর। কালকে মানে সন্ধ্যার টাইমে এসেছি, দেখো মানে ইভিনিং টাইমে এসেছি হচ্ছে যে 6টার সময়। এখন মর্নিং 6টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত শোভাযাত্রা শেষ হয় না। ইতিমধ্যে অনেক ঠাকুর বেরোলো। এইদিকে দেখো সূর্য মামা উঠে পড়েছে, এইদিকে লাইটিং দেখাচ্ছে। এখন এখানে শোভাযাত্রা শেষ হয় নাই, পেছনে কিন্তু ঠাকুর আছে, আরও কিন্তু অনেক ঠাকুর আছে পেছনে। মানে কখন শেষ হবে এখনো পর্যন্ত বলতে পারছি না গো। বাট আমি এসছি সেই মর্নিংয়ে, মানে সারা রাত এখানে কাটালাম। সারা রাত শোভাযাত্রা দেখলাম, এখানকার প্রচুর বড় শোভাযাত্রা। এখানে লাইটিংয়ের মায়ের নিরঞ্জন যাত্রা, লাইটিংয়ের শোভাযাত্রা। তা মায়ের কিন্তু এখানে নিরঞ্জন হবে। এখানে কিন্তু কালকে বিকেল থেকে অনেক ঠাকুর নিরঞ্জন করা হয়েছে। আর যেগুলো শোভাযাত্রা কিন্তু নিরঞ্জন যাত্রা গিয়েছে, সেগুলো কিন্তু এখন বিসর্জন করা হয় নাই। সেগুলো কিন্তু এখন মর্নিংয়ে বিসর্জন করা হবে। তো কোন কোন ঠাকুরগুলো এখন বিসর্জন করা হবে, এখন কিন্তু ওয়েট করতে হবে। এখন কিন্তু প্রচুর ঠাকুর আসছে, দেখতে পাচ্ছ। সামনের দিকে আসছে হেলাপুকুরের ঠাকুর, এখানে দেখা যাচ্ছে হেলাপুকুরের ঠাকুর, তোমাদের দেখেছিলাম। আসো ওইটা দেখবো, তারপরে এখানকার মায়ের বিসর্জন দেখবো। এখানে মায়ের বিসর্জন, এখানকার চন্দননগর ঠাকুর বিসর্জন হয় যে রানীঘাটে চন্দননগর ঠাকুর বিসর্জন হয়। সারা ছিলাম, প্রচুর ঠান্ডা লাগছে, তার জন্য কিন্তু সোয়েটে পরে নিয়ে দেখতে পাচ্ছ। এখন পর্যন্ত খুলি দেখবো, ঠান্ডাটা আওয়াজ দিচ্ছে, তা পরে খুলছি। তা এখানে দেখাচ্ছি, এখানে লাইটিং বিশাল বড় মানে শোভাযাত্রার লাইটিং প্রচুর। এইদিকে রানীবাগে দেখো, রানীবাগে সাজাই পুজোর ডালি, ভক্তি ভরে ওই রাঙা পায় দেব মা অঞ্জলি। এটা ওটা কিন্তু সামনে দিকে, এখন কিন্তু অনেক ঠাকুর আসছে এদিকে। এখন বাজে সকাল 8:30, এখন কিন্তু ভাসান শুরু হয়ে গিয়েছে 8:30-টার পর থেকে। দেখতে পাচ্ছি একটা মাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, এইদিকে নিয়ে যাচ্ছে। এবারে ঘাটে কিন্তু এখানে নামানো হবে ওইখানটা কিন্তু, তারপরে মাকে খোলার পর বিসর্জন করাবে, মানে নিরঞ্জন করাবে। ইতিমধ্যে 8:30 বাজলো, এখানে কিন্তু একটা মা কিন্তু অলরেডি চলে এসছে। এরপরে সব ঠাকুরগুলো কিন্তু আসবে, এবং এইখানকার ঠাকুরগুলো কিন্তু প্রচুর হাইট। জগদ্ধাত্রী মায়ের সব ঠাকুরগুলো একটাও যে কম হাইট তা না। ছোটো ঠাকুর দেখা খুবই মুশকিল, আর ছোটো ঠাকুর দেখতেই পাওয়া যাবে না, একদম প্রচুর হাইট। দেখুন এখানে ঠাকুর চলে এসছে, দেখতে পাচ্ছ ঘাটের কাছে।
এমনি তো ফাঁকাই রয়েছে। এটা কিন্তু ফার্স্ট ঠাকুর যেটা মর্নিংয়ে বিসর্জন করা হবে। মর্নিংয়ে ফার্স্ট ঠাকুর এটা। এখনও ঠাকুর কিন্তু আসছে না, এগুলো সব এক এক করে আসছে। এখনই কিন্তু এখানে মাকে বিসর্জন করাবে। তোমরা মানে ভিডিও দেখো ভালো করে। এখনই কিন্তু পড়বে ঠাকুরটা, দেখো। এটা কিন্তু প্রথম ঠাকুর পড়ছে সকালে, 12 নভেম্বরে সকালে কিন্তু প্রথম ঠাকুর পড়ছে এটা মর্নিংয়ে। একটা মা আসছে এখানে। এবার এই মাটা নিরঞ্জন হবে। দ্বিতীয় মানে প্রথম একটা হলে এটা নিয়ে দ্বিতীয়বার, এবার দ্বিতীয়টা হবে আজকে। এটা প্রথম হলো দেখতে পেলে, এটা সেকেন্ড হলো বিসর্জন, এটা কিন্তু দ্বিতীয় বিসর্জন হবে। এখানে কিন্তু আর একটা ঠাকুর আসছে তৃতীয় নাম্বারে। তা তৃতীয় নাম্বারে এই ঠাকুর কিন্তু বিসর্জন করাবে। তা সারাত কিন্তু শোভাযাত্রা গিয়েছে, তার জন্য কিন্তু এখন মর্নিংয়ে ঠাকুর বিসর্জন করতে প্রচুর লেট হচ্ছে, কারণ ঠাকুর আসতে প্রচুর লেট হচ্ছে। আর এমনিতে ঠাকুরের গয়নাপাতি এগুলো খোলার পর তারপর কিন্তু বিসর্জনের পথে নিয়ে আসছেন নিরঞ্জন। এইটা কিন্তু বড় বাজারে ঠাকুর দেখতে পাচ্ছি, লিখাই রয়েছে ওখানে নামটা, বুঝতে পারছো ভালো করে জুম করলে। বড় বাজার লেখা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ঠাকুর কিন্তু প্রচুর লেট করে আসছে, আধ ঘন্টা 1 ঘন্টা পর পর। মানে এখানে ঠাকুর যদি বিসর্জন দেখতে হয় বিজয়া দশমীর পর দিনে, তাও মিনিমাম তো ইভিনিং টাইমে আসতে হবে, তাহলে সব ঠাকুর একসাথে দেখা যাবে। এখন পর্যন্ত 60 থেকে 70টার ওপরে ঠাকুর আছে যেগুলো এখন বিসর্জন হয়নি, বাট 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আসছে। আমি তো মর্নিংয়ে তোমাদের দেখাচ্ছি মর্নিংয়ে কিন্তু এর আগেও কিন্তু দুটো ঠাকুর বিসর্জন হলো, সেটা কিন্তু আধ ঘন্টা পর পর এরকম এলো। এটা দেখতে হচ্ছে এটা কিন্তু আধ ঘন্টা কিংবা 40 মিনিট এরকম পর পর আসছে। এখন মর্নিং টাইমে বুঝতে পারছো, এখন যারা মানে সারা শোভাযাত্রা করেছে ওরা অনেক টাইম মানে কেউ ঘুমিয়ে গেছে, এরকম প্রচুর ক্লান্ত রয়েছে, বাট অনেক আলিশ করে মানে তারপরে রেস্ট নিয়ে কিন্তু এইভাবে তারপরে মায়ের গয়না পাত্রী খোলার পর কিন্তু তারপরে মাকে নিয়ে আসছে রেস্ট নেওয়ার পর। দেখতে পাচ্ছি ইতিমধ্যে এটা নিয়ে তৃতীয় নাম্বার ঠাকুর যেটা বিসর্জনে পড়ছে। তার যে বিজয়া দশমীর পর দিনে যদি আসো কে ঠাকুর দেখতে পারবে, তারা কিন্তু ইভিনিং আসবে, তারা কিন্তু ভালোভাবে দেখতে পাবে। মানে এতটা মানে আর যদি সকালবেলা আসো তো অসুবিধা নেই, সকালবেলায় দেখতে হবে একধার থেকে, মানে প্রথম থেকে সব ঠাকুরগুলো কিন্তু ভীষণ দেখতে হবে, কিন্তু ওখানে টাইম লাগছে। এটাই যা যেমন আমি কিন্তু 1 ঘন্টা হয়ে গেলে 1 ঘন্টার মধ্যে এই তৃতীয় নম্বরে ঠাকুর পড়ছে, দেখতে পাচ্ছ 1 ঘন্টা পর। এখানে ঠাকুর দেখতে পেলে গাইজ একদম ঠেরো কিন্তু পড়লো পুরো বাসের মধ্যে, মানে চলে গেল। মানে ওইখান থেকে প্রথমে কিন্তু পড়লো বাসের মধ্যে গিয়ে একদম গঙ্গার নিচে গিয়ে ঠাকুরটা কিন্তু একবারে পাল্টে খেলো। মানে দারুণ লাগলো কিন্তু সিনটা। কিন্তু এই ঠাকুরগুলো বাকি আছে যেগুলো বিসর্জন হয়নি, এখন কখন করা হবে কোনো ঠিক নেই গো। কারণ এখন সোনার দানা এগুলো কিন্তু গয়না পাতিগুলো কিন্তু খুলবে, দেখতে পাচ্ছ খুলছে কিন্তু ওপরে যেগুলো আছে। আর এখানকার ঠাকুরে কিন্তু গয়না পরে কিন্তু শোভাযাত্রা ঘোরানো হয়, নিরঞ্জন যাত্রা। তারপরে মর্নিংয়ে কিন্তু এখানে পুজো মণ্ডপে আবার ঢুকিয়ে কিন্তু গয়নাগুলো খোলা হয়, তারপরে আবার বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছি এরকম আগেও মানে অনেকগুলো ঠাকুর দেখে এলাম এরকম, কিন্তু এখন রয়েছে। এখন টাইম নেই মানে আধ ঘন্টা 1 ঘন্টা পর পর কিন্তু বিসর্জন হচ্ছে। তার মধ্যে 3টে ঠাকুর তোমাদেরকে বিসর্জন দেখালাম। আর এইগুলো দেখো
এই ঠাকুর দেখো গাইস, এটা কিন্তু মাথাটা দেখো প্রচুর বড়, কিন্তু মায়ের দেখো বাকি মানে দেহটা দেখো, দেহটা কিন্তু প্রচুর সরু আর মাথাটা কিন্তু প্রচুর মোটা। এইটা কিন্তু ইন্দ্রমতী গার্লস স্কুলের পাশে যে ঠাকুরটা, ওই জগদ্ধাত্রী মাটা। সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফটোগোড়া ক্লাবে কিন্তু ঠাকুর, স্মৃতি মন্দিরের ঠাকুর। তা এখানকার জগদ্ধাত্রীর মা কিন্তু রেডি আছে মানে বিসর্জনের জন্য, কারণ হচ্ছে গয়নাপাতি সব খোলা আছে দেখতে পাচ্ছ। এখানে স্মৃতিটা দেখা যাচ্ছে, এখানে যে মুকুট পড়ছিল আর গলার সব কিন্তু খুলে দেওয়া হয়ে গেছে। এবার মাকে শুধু বিসর্জনের জন্য যে শুধু নিয়ে যাবে। খুব মিষ্টি লাগছে মুখটা মায়ের। এখানে প্রচুর লেট করে মানে পরদিন বিসর্জন হচ্ছে, তো পরপর করে হলে বেশ ভালো হতো। মানে পুরো ইভিনিং লেগে যাবে বিসর্জন হতে। আর এমনিতে প্রচুর ঠাকুর আছে এখন। এখানকার ঠাকুরের কিন্তু এখন খোলার পরিস্থিতি চলছে, যা যা বাসপত্রগুলো সব খুলছে দেখতে পাচ্ছ। খলিশানি ঠাকুর দেখো গাইস, এখানে কিন্তু মাকে কিন্তু খোলা হয়ে গেছে, গাড়িতে চাপানো হয়ে গেছে। এবার কিন্তু মাকে বিসর্জনের পথে নিয়ে যাবে কিছুক্ষণ পরে। চন্দননগরে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই খলিশানি মা, দেখে নাও ফুল মিষ্টি কিন্তু মায়ের দেখতে, আর অনেকটা হাইট। মায়ের কিন্তু এখানে মুকুট সব খোলা হয়ে গিয়ে দেখতে পাচ্ছ। তো গাইস কিন্তু আমি স্টেশনে চলে এসেছি। তা এখন মতন এই ভিডিওটা এখানেই স্টপ করছি। বাই।